পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এনেছি। এবার এটাকে নুন, হলুদ, লেবুর রস আর একটু সর্ষের তেল আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। এই যে সব কিছু দেখো মেখে রেখে দিয়েছি। আর এই যে বেগুন, সরু সরু লম্বা বেগুন এনেছি, এই বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল বানাবো। আর সর্ষে টর্ষে কিচ্ছু দেবো না, শুধু জিরে আদা দিয়ে আর একটা টমেটো দিয়ে রান্না করব। তো মাছ সবগুলো আমি আগে ভেজে নিচ্ছি কড়াই বেশ কিছুটা তেল দিয়ে। এই যে মাছগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছি, একটু লালচে লালচে করে ভেজেছি। এবার ওই তেলের মধ্যেই সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে আমি যে আদা রেখেছি বেটে, সে আদাটা একটু দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে আমার, এবার আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটা টমেটো কেটে রেখেছি, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এই যে আদাটা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কাটাও আবার দিয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে একটু সামান্য নুন দিয়ে দেবো ভালো করে। এই যে টমেটোটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি আরেকটু নুন দিলাম। এই যে পরিমাণ মতন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি যে বেগুন কেটে রেখেছি সেই বেগুনটা আমি কিন্তু আগে ভাজিনি। দেখো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, এই যে তেল বেরিয়ে এসছে। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম পেঁয়াজটা কিন্তু এই মশলার সঙ্গে একদম ভাজা ভাজাই হয়ে যাবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে টকবক পরিমাণ মতন জল দেবো, দিয়ে এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি আগে থেকে কিন্তু ভাজিনি। দেখো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বেগুনটাকে। এই যে কষা খুব ভালো করে হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব ভালো করে কিন্তু বেগুন কষা হয়ে গেছে। মশলার সময় আমি একটু নুনটা দিয়েছিলাম, আর আমি বেগুন কিন্তু আলাদা করে নুন দিইনি। পরে ঝোল দেওয়ার পরে নুন যেমন লাগবে সেরকমভাবে দিয়ে দেবো। দেখো খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতন কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আবারও। মশলা কষানোর সময় দিয়েছিলাম 4টে লঙ্কা, আবার 4-5টা দিয়ে দিলাম। এবার দেখো খুব ভালো করে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার আরেকটু ফুটে উঠলেই ওপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, কেননা টমেটোটা দিয়েছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ইচ্ছে হলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো পাবদা মাছের আজকে দেখো পাতলা ঝোলই বানাচ্ছি ধনে পাতা দিয়ে, দারুণ লাগে খেতে। এইভাবে করে খেয়ে দেখবে। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে আজকে এইভাবে করেছি। তো খুব ভালো করে ফুটে উঠেছে। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে এই যে একটু ফুটিয়ে নিচ্ছি সামান্য, জাস্ট এই যে। এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটা, বন্ধ করে একটু ঢেকে রেখে দেবো। এই দেখো পাবদা মাছের ঝোল বেগুন দিয়ে একেবারে রেডি, ধনে পাতা দিয়ে। দারুণ লাগে খেতে।